তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই স্বাধীনতা মক্কা বিজয়ের 1 নাম্বার আমল ছিল তাওয়াজু, নিজেকে ছোট মনে করা। বলেন 1 নাম্বার আমল কি ভাই? যে কোনো জিনিস, এটা শুধু দেশ স্বাধীন না, আপনার যে কোনো বিজয়, ব্যক্তিগত বিজয় হতে পারে, পারিবারিক কোনো একটা আনন্দ বিজয় হতে পারে, আপনার সামাজিক বিজয় হতে পারে, রাষ্ট্রীয় বিজয় হতে পারে। আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়েছেন যে কোন জিনিসে তোমার সফলতা আসলে তুমি নিজেকে ছোট মনে করবে, অহংকার করবে না। এটা আমার দ্বারাই হয়েছে, না না, তোমার দ্বারাই হয় নাই, তোমার দ্বারাই হয় নাই। দ্বিতীয় নাম্বার হইল শুকরিয়া আদায় করা। 2 নাম্বার আমল কি ভাই? আত-তাশাক্কুর। 1 নম্বরে আত-তাওয়াজু, দ্বিতীয় নাম্বার হলো আত-তাশাক্কুর, শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ কোরআনে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার নিয়ামত আমি বাড়ায়া দেব। আর নিয়ামত পেয়ে যদি অহংকার করো, আমার দ্বারাই হয়েছে, আমি করেছি, আমার অমুকে করেছে, আমার তমুকে করেছে, তাহলে শুনে রাখো হয়তো 1 দিন 2 দিন 1 বছর 2 বছর 10 বছর, কিন্তু ইন্না আযাবী লাশাদীদ, আমি ইন্না আখযা রাব্বিকা লাশাদীদ, আমি যখন পাকড়াও করব এমন ধরা ধরব আর ছুটতে পারবে না। এর জন্য শুকরিয়া আদায় করো। তাহলে বিজয়ের দ্বিতীয় নাম্বার আমল কি ভাই? বলেন বলেন, শুকরিয়া আদায় করা। এখন প্রশ্ন, কেন শুকরিয়া আদায় করব? এটা তো আমার রক্তের বিনিময়ে অর্জন করছি। আল্লাহ বলেন না না না। এর জন্যই দেখা যায় আমাদের চাক্ষুষ প্রমাণ, আল্লাহর নুসরত ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া শুধু রক্তের মাধ্যমে কোনো জিনিস অর্জন করা যায় না। কথা বলে না কেন? আল্লাহর সাহায্য ছাড়া হয় না। দলিল আল্লাহ সূরাতুন নাসরের মধ্যে আগে সাহায্যের কথা বলেছেন, এরপরে বিজয়ের কথা বলেছেন। আপনারা খেয়াল করেন, ইযা জাআ নাসরুল্লাহ, এরপরে ওয়াল ফাত। কথা বুঝেন? ইযা জাআ নাসরুল্লাহ, নাসরুল্লাহ অর্থ কি? আল্লাহর সাহায্য। বলেন নাসরুল্লাহ অর্থ কি? আল্লাহর সাহায্য। এরপরে বলা হয়েছে ওয়াল ফাত, পরে হইল বিজয়। আগে সাহায্য, পরে বিজয়। বলেন আগে কি? সাহায্য। কার সাহায্য? আল্লাহ। এরপরে বিজয়। এর দলিল দেখেন, আমাদের সামনে যে আল্লাহ তাআলা নিয়ামতটা দান করছেন, আগেও তো পুরা বাংলাদেশের বড় বড় দল ওরাও তো দাঁড়াইছিল, সবাই তো আবার ঘরে ঢুকছে, বারবার করছে, বারবার ঢুকছে, রাস্তায় দাঁড়াইতে পারে নাই। আল্লাহ তাআলা মাত্র 6টা ছেলের উপরে এমন সাহায্য করেছেন, মাত্র 6টা ভার্সিটির ছেলে দাঁড়ায় গেছে গা। এরাও যদি মনে করে আমি এই ভিডিওর মাধ্যমে এই সমন্বয়ক যারা আছেন, ভার্সিটির ছাত্র স্টুডেন্ট যারা আছেন, তাদেরকেও আমি বলবো মনোযোগ দিয়ে এই কথাটা শুনেন। আপনারা ছিলেন মাত্র 6 জন, এরপরে আস্তে আস্তে আপনাদের সদস্য বাড়লো, আর এইখানে লক্ষ লক্ষ ছিল অন্যান্য পার্টিগুলো, এর আগেও আন্দোলন করছে, ওরা পারে নাই, আর আপনারা 6 জন দাঁড়িয়েছেন। এরপরে আস্তে আস্তে আমি তো দেখেছি মেথর মুসি থেকে নিয়ে, রিক্সাওয়ালা থেকে নিয়ে, ভ্যান চালক থেকে নিয়ে, ছোট ছোট পানের দোকানদার থেকে নিয়ে একদম প্রফেসর পর্যন্ত, উচ্চ পর্যায়ে পর্যন্ত, এমনকি যাদেরকে আমরা ভয় করছিলাম সশস্ত্র বাহিনী, আর্মি পর্যন্ত, সকলের মনকে তোমাদের দিকে আল্লাহ তাআলা ধাবিত করে দিয়েছে। এটা তোমরা পারো নাই, এটা তোমরা পারো না, এটা আল্লাহ করছে। কে করছে বলেন? এই জন্য সূরাতুন নাসরের মধ্যে বলা হয়েছে ইযা জাআ নাসরুল্লাহ, এরপরে ওয়াল ফাত। আগে আল্লাহর সাহায্য, এরপরে বিজয়। তোমরা তো ছোট্ট একটা দাবি নিয়ে দাঁড়াইছিলা, আমরা একটু কুঠা আন্দোলনের এই ব্যাপারটা মিট করে দেন, দিলেই হইতো। কিন্তু আল্লাহ কয় না, আমি একটা বড় কিছু করতে চাইতেছি। খারাপ, পুরা দেশের মানুষের মন তোদের দিকে আমরা ঘুরে দিব। বন্দুকের সামনে দাঁড়ায়া নিজে হাসতে হাসতে তাদের রক্তকে রাজপথে বিলীন করতে, কেউ এটা খুশিতে আরো তারা বিলীন করেছে, শাহাদাত বরণ করেছে। এটা তারা করে নাই, আল্লাহ করেছে। কথা বলেন না কেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর সাহায্য এসেছে, এই বিধান চোখে পানি এসে পড়ে। অনেক মারা ছোট বাচ্চা নিয়ে এসে পড়ছে। আমার উহুদের ঘটনা মনে হয়ে গেছে, নবী যুদ্ধে যাচ্ছেন, মা তার বাচ্চা নিয়ে দাঁড়ায় গেছে নবীর সামনে, কই একেও নিয়ে যান। আমি ওকে নিয়ে কি করব? অত যুদ্ধ করতে পারবে, নিজেই দাঁড়াইতে পারে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি দিচ্ছি এই জন্য
কোন কাফের যদি তীর নিক্ষেপ করে, বলম নিক্ষেপ করে আপনার পবিত্র গায়ে, যেখানে মশা মাছি বসা হারাম, এই গায়ে যেন তীর নিক্ষেপ না হয়, আমার ছেলেটাকে ডাল হিসাবে ধরে দিন। কাল হাসরের ময়দানে যেন বলতে পারি আমি একজন শহীদের মা, শহীদের আম্মা। ঠিক এইখানে এমন ঘটনা ঘটেছে, ছোট ছোট বাচ্চাদেরকে কুলে নিয়ে ঘরের মধ্যে বাবার কাছে রেখে ওরা এসে পড়ছে যুদ্ধের ময়দানে। এখনো জানে না তারা ঘরে ফিরতে পারবে কিনা, এখনো বিজয়ের কোনো নাই। চতুর্দিক দিয়ে শুধু আবার মারা হচ্ছে, মারা হচ্ছে, মরতেছে, শহীদ হইতেছে। এই মুহূর্তে পুরা বাংলাদেশের আপমন জনসাধারণ ঘর ঘর থেকে বের হওয়াটা, এটা আপনারা বের করতে পারেন না ও ছাত্র ভাইয়েরা, এটা আল্লাহ বের করেছে। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আগে আল্লাহর সাহায্য এসেছে, এরপরে আপনাদের বিজয় এসেছে, এটা ভুললে চলবে না। এজন্য দ্বিতীয় নাম্বার, যেহেতু আল্লাহর সাহায্যে আপনাদের বিজয় হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নুসরতের কারণে আপনারা এই স্বাধীনতা পুনরায় আপনারা অর্জন করতে পেরেছেন, তাই বিজয়ের এবং স্বাধীনতার দ্বিতীয় নাম্বার আমল হইল শুকরিয়া আদায় করা। কার শুকরিয়া? জুড়ে বলেন, কার শুকরিয়া? আল্লাহর শুকরিয়া। আল্লাহ তুমি করছো, অতীতে কতজনে পারে নাই, এই মাত্র কয়েকটা ছাত্রের নেতৃত্বে পুরা দেশকে এক কইরা এটা তুমি করছো।